বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত সহকারী পরিচালক মরহুম মোহাম্মদ রফিকুল হকের ৮ম মৃত্যু দিবস উপলক্ষে পারিবারিক আয়োজনে দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিদ্যুৎ উন্নয়ন অফিস সংলগ্ন এ দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত হয়। অ্যাডভোকেট মোহাম্মদ এনামুল সেলিমের ব্যবস্থাপনায় এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল হান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ গিয়াসউদ্দিন চৌধুরী বকুল, হবিগঞ্জ জেলার পিপি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল হাই, হবিগঞ্জ জেলার নারী ও শিশু নির্যাতন দমন আদালত ১-এর পিপি অ্যাডভোকেট মঞ্জুরউদ্দিন আহমেদ শাহীন, জেলা বাস মালিক সমিতির সভাপতি মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরী, বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ ইলিয়াস বক চৌধুরী জালাল, প্রবীণ হিতৈষী সংস্থার সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, জেলা আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মওদুদ আলী, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুসাব্বির বকুল, অ্যাডভোকেট মোহাম্মদ জমশে, বিশিষ্ট সমাজসেবক জি.কে গাপ্পার, বিএনপি নেতা সৈয়দ তোফায়েল ইসলাম কামাল, বিএনপি নেতা মহিবুল ইসলাম শাহীন, সাবেক ভাইস চেয়ারম্যান মাহবুর রহমান আওয়াল, জেলা যুবদল আহ্বায়ক জালাল আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বাবুল, যুগ্ম আহ্বায়ক রুবেল আহমেদ চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব এমদাদুল হক ইমরান, জেলা কৃষক দল আহ্বায়ক মুস্তাফিজুর রহমান বাচ্চু, সদস্য সচিব আজবি সাইদ চৌধুরী, জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজীব আহমেদ রিঙ্গর, মুফতি আলমগীর হুসাইন সাইফি সহ হবিগঞ্জের বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় অ্যাডভোকেট মোহাম্মদ এনামুল সেলিম বলেন, সকল আত্মীয় স্বজনের পৃথিবীর সকল মুসলমানদের শান্তি কামনায় আমরা প্রত্যেকের সঙ্গে চেষ্টা করি আমাদের একটু দোয়ার আয়োজন করতে। আমাদেরকে প্রতি বছর আপনারা উপস্থিত হয়ে আমাদের পরিবারকে যে আপনারা কৃতজ্ঞতা ভাষণ করেন, আমি আমার পরিবারের পক্ষ থেকে, আমার মায়ের পক্ষ থেকে, আমার ভাই বোনদের পক্ষ থেকে। সিরাজুল ইসলাম জীবন, জার্নাল নিউজ।